নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আর আমরা জানেন তো ভালো আছি। আর আজকাল এমন একটা যুগ যে এই যুগে সকলকেই ভালো থাকতে হবে, নাহলে কখন কোন মহামারী চলে আসবে, তখন সবাই আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাই সকলকেই ভালো থাকতে হবে। আর ভালো থেকে সকলকে ভালো রেখে, নিজেকেও ভালো রেখে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে। আর রান্না করে যাতে সবাইকে ভালো করে খাওয়াতে পারি, সেজন্য তো আমাদের যারা ঘরের মহিলারা আমাদের সকলকেই ভালো থাকতে হবে। রান্না করবে কে আর ঘরের লোকদের খাওয়াবে কে, তাই না বলুন? যাই হোক, এরকম আমলকিগুলো তো তোমার দাদাভাই এনেছে। এই যে দেখো, আমলকিগুলো দু তিনটে নষ্ট হয়ে গেছে, আর এই দুটো নষ্ট হয়ে গেছিলো, কিন্তু উপর দিয়ে ছালটা ফেলে দিয়েছি, দেখলাম ভালো আছে। এই আমলকিগুলো এখন জলের মধ্যে সেদ্ধ করে নেবো, এবার বিকালবেলা আচারটা করবো। আর যখন আচারটা করবো তখন তোমাদের দেখাবো কী করে আচারটা করছি। দেখবেন তাহলে এই যে এর মধ্যে এখন জল বসিয়ে দিয়েছি করা আছে। এই যে এর মধ্যে এখন আমলকিগুলো একটু ভাপিয়ে নেবো। 10 মিনিট মতো ভাপিয়ে নেবো, তাহলেই হবে। থাক, আমলকিগুলো ভাপতে থাকুক, ততক্ষণ আমি রান্নার ডালটা ধুয়ে নিই। এই দেখুন, আমলকি 10 মিনিট মতো জলে সেদ্ধ করে নিয়েছি। পুরোটা সেদ্ধ করে নিই, কেননা পুরোটা সেদ্ধ করলে কী হবে বলুন তো, তাহলে আমলকি পুরো গলে যাবে আর তখন খেতে ভালো লাগে না। তাই পুরোটা সেদ্ধ করলাম না, 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি। এখন আমলকিগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো। ঠান্ডা জলের মধ্যে রেখে দিলে কী হবে, আমলকিগুলো একটু শক্ত হয়ে যাবে, নাহলে একদমই গরমে গরমে গলে যাবে। এর জন্য ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো। আর ফ্রিজের জল হলে তো বেশি ভালো হয়, তাহলে আমলকিগুলো তাড়াতাড়ি করে শক্ত হয়ে যাবে। কিন্তু আমি এমনি নর্মাল জলের মধ্যে রেখে দেবো, তাতেই শক্ত হয়ে যাবে ভালো। তারপরে আমি আমলকির আচার বানাবো, আর আপনাদের তখন দেখাবোই তখন আমলকির আচার বানাবো। বেশি কিছু দেবো না আমলকির আচারে, একটা ভাজা মশলা দেবো, আর আখের গুঁড়ো আনিয়েছি আপনাদের দাদাভাইকে দিয়ে, সেই আখের গুঁড়ো দিয়েই করবো আমলকির আচারটা। ভালোই লাগবে বেশ খেতে। আমার মা আগের বার করে আমাদের পাঠিয়েছিল, খুব ভালো লেগেছিলো। মাকে জিজ্ঞেস করে নিয়েছি মা কী করে করেছিল, তাই মার মতন করেই করবো আজকে আমলকির আচার। এখন করে নিচ্ছি চাটনি, পাকা কুলের চাটনি। অনেকদিন ধরে কুলগুলো পেকে গেছিলো ঘরের মধ্যে থেকেই, তাই ভালো যে কুলগুলো দিয়ে চাটনি করে দিতে বেশি ভালো লাগবে খেতে। আর এই কুলের চাটনি কেন বলুন তো ভালো লাগে, যেহেতু কুলগুলো পেকে গিয়ে একদম ল্যাল ল্যালে ভাব হয়ে থাকে একটা কীরকম, তাই জন্য এই টমেটো দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়ে তো বলছে মা চাটনি করে দাও, তাই আমি চাটনি করে দিলাম। আজকে টোপা কুলের চাটনি, আমরা টোপা কুলু বলি। আর আজকে করবো চিকেনের একটা পাতলা ঝোলই করবো, যেহেতু এক তরকারি ভাত করবো, তো তার জন্য মাছ টাছ করবো না, ডালও করবো না, চিকেনের ঝোল ঝোল করবো, রান্না করবো। আর এই চিকেন দিয়ে আমরা দুপুরে ভাত খাবো। এই দেখুন, এই যে কালকে সেই আমলকিগুলো তো সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু কালকে আর আচার করতে পারিনি। ছেলের পড়াশোনা ছিল, তাই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, পড়াশোনা নিয়ে, সামনেই তো পরীক্ষা। আজকে একটু আমলকির আচার করবো। এই যে আমলকিগুলো সিদ্ধ করে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। আজকে গুড় দিয়ে আর ভাজা মশলাটা তৈরি করে রেখেছি, তাই দিয়ে আমলকির আচার করব। আর এই দেখুন, এই কমলা লেবুগুলো আপনাদের দাদাভাই নিয়ে এসে বাজার থেকে 4টে এনেছে, আজকে একটা খাবো। আর ভেবেছি কমলা লেবুর খোসাগুলো এত পরিষ্কার, এত সুন্দর দেখতে লাগছে, এই কমলা লেবুর খোসা দিয়ে একটা জিনিস করব। তখন আপনাদের দেখাবো যে কী জিনিস করলাম কমলা লেবুর খোসা দিয়ে। কমলা লেবুটা এখন খেয়ে নিই, খেয়ে এরকম মিষ্টি না টক, দেখে তো মনে হচ্ছে কমলা লেবুটা বেশ মিষ্টি হবে। এরকম একদিন এনেছিল, এরকমই কমলা লেবু, খুব মিষ্টি হয়েছিল। তাই আজকে খাবো। ছেলে মেয়েও বাড়িতে রয়েছে, ছেলের তো পরীক্ষা সামনে, তাই বাড়িতে এখন করছে, মেয়েও পড়াশোনা করছে, যেহেতু ফাইনাল এক্সাম দেবে এবার, ওদেরকেও দেবো। দেখি ওরা যদি ওরা জুস করে খাবো, তাহলে এই কমলা লেবুটা আমি খেয়ে নেবো, আর একটা কমলা লেবু ওদেরকে জুস করে দেবো। আর যদি বলে যে না এমনি খাবো, তাহলে এমনিই দেবো, দেখা যাক কী করে। এই যে কমলা লেবু ছুলে নিলাম, এখন একটা কমলা লেবু খেয়ে দেখি মিষ্টি না টক, আর আপনাদের জানাবো যে মিষ্টি না টক। খেয়ে দেখি, খুব মিষ্টি কমলা লেবুটা, খুব মিষ্টি, চিনি ফেল। এরকম মিষ্টি কমলা লেবু খেতে ভালো লাগে, তাই না বলুন? আর একটা কমলা লেবু হয় কি টক, খাওয়া যায় না, এত টক লাগে। আর দেখুন আমার ছেলে চলে এসেছে পড়া ছেলে, কি কমলা লেবু খাবি, জুস করে দেবো খাবি? দেখুন, এই কমলা লেবু খাবো না, জুস করে দিলে খাবো আমার বলিয়ে। পেছন দিকে ব্যাট নিয়ে চলে এসেছে, আর পড়তে পড়তে ভালো লাগে না, মাঝে মাঝে যেমন একটু খেলতে ইচ্ছা করছে, যে খেলবে এখন, মনে হয় ব্যাট নিয়ে খেলবি এখন, এখন ব্যাট নিয়ে খেলবে। ও খেলুক, আর জুস করে দেবো, কমলা লেবু খাবে এখন। আমি একটা খেয়ে নিই, তারপরে জুসটা করে দিচ্ছি।
গ্যাসের উপর ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। আমলকির আচার করবো। এই ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। আমলকিগুলোকে না আমি তেলের মধ্যে এখন ভেজে নেবো। আর আমলকিগুলো তেলের মধ্যে ভেজে নিলে কী হবে বলুন তো, তাহলে চট করে গলে যাবে না, শক্তই থাকবে। আর দেখুন তেলটাকেও বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো চারিদিকে, যাতে তেলটা হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হাতা দিয়ে তার তেলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে করছি আলু ফুলকপি তরকারি। ওই কড়াইশুঁটি দিয়ে একটা আলু ফুলকপি তরকারি করবো। টমেটো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দেবো ভাজা মশলা তরকারি। তো এই ভাজা মশলা গন্ধটা এত ভালো লাগে যে কোনো রান্নায় কিন্তু ভাজা মশলা ব্যবহার করা যায়। আর দেখুন আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম। এখন আমলকিগুলো দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে নেবো, এটা আমলকিগুলো ভালোভাবে একটু তেলটার সঙ্গে মিশে যায়, একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায়। আর আমলকি আচার খেতে তো খুবই ভালো লাগে, আপনাদের আগেই বলেছি, আপনারা এরকম করে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই আমলকিগুলো কিন্তু শক্তই রয়েছে, যেহেতু সেদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণে। বেশি সেদ্ধ করলে কিন্তু আমলকিগুলো গলে যেত, কিন্তু বেশি সেদ্ধ করিনি, অল্প পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। এখন নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমলকিগুলো খুব ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। আর দেখুন জলটা যখন বেশ ভালো করে ফুটবে না, তখনই কিন্তু আমি এখানে গুড় দেবো। আমি এখানে আখের গুড় ব্যবহার করব। আখের গুড় দিয়ে যে কোনো আচার করলে কিন্তু বেশ ভালো হয়। আর জানেন তো, আমাদের এখানে একটা দোকান আছে, সেই দোকানেই আখের গুড়টা বিক্রি হয়। আখের গুড়টা দেখুন কি সুন্দর, কি পরিষ্কার। অন্যান্য দোকানে যখন গুড় আনা হয় না, ওই মানে নানা রকম পোকা মাকড় সব বেরায়। ওই জন্য আমাদের এখানে একজন পিসিমণি থাকতো, তিনি আমাকে বলেছে কি ওই দোকান থেকে গুড় আনবে, গুড়টা খুব ভালো হয়। আমি ওই দোকানে আপনাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম গুড়টা আনতে। সত্যি দেখুন গুড়টা এত ভালো না, মানে কী বলবো। আর জানেন তো, পিসিমণি বললো কি উনি প্রতিদিন সকালবেলায় আখের গুড় খায়, আখের গুঁড়ো দিয়ে শরবত খায়। হয়তো কোনো উপকার তার জন্য আখের গুঁড়ো শরবত খায়, আমিও জানি। তো প্রতিদিন সকালে গরমকালে আখের গুড় দিয়ে শরবত খেলে আর সঙ্গে এক টুকরো কাঁচা হলুদ খেলে কিন্তু খুব ভালো। সেটা লিভারের সমস্ত নোংরা পদার্থ বের হয়ে যায় আর লিভার ভালো থাকে। আর দেখুন আমার হয়ে গেল আমলকির আচার। আমি এখানে ভাজা মশলা হিসেবে ওই গোটা গরম মশলা, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো কড়াইতে, শুকনো কড়াইতে ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে আমলকির আচার আমার অনেকটাই হয়ে গেছে, দেখুন পুরো একদম ঝোলটা টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছে। বেশি শুকাবো না, তাহলে ভালো লাগবে, একটু ঝোল একটুখানি মাখা মাখাই ভালো লাগবে। আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর একটুখানি আমি ঝোলটা টানিয়ে নেবো, তারপরে আমি নামিয়ে নেবো আমলকির আচার। আর আমলকির আচারের গন্ধ আমি কিন্তু দূর থেকে পেয়েছি। বলছি মা কী করছো? আমি যে আমলকির আচার। বলছি মা সে দিদার মতো করছো? আমি হ্যাঁ দিদার মতো করছি। আর আগেই তো নুন হলুদ দিয়ে দিয়েছি, তার জন্য নুন হলুদ দিলাম না। একটা খাই দেবে, তাই বললাম না এখন খেতে পারবি না, এখন তো খুব গরম, এখন কী করে খাবি রে? বলছে ঠিক আছে তুমি নামাও, আমি ঠান্ডা করে আমাকে একটা দিয়ে, আমি যে একটা কারণ দুটো খাস তাই বলছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, একটুখানি শুকাও জলটা, আবার খাওয়ার জন্য তো করছি। আটটা ভাব হয়ে যাবে, ভাত খাওয়ার পরে একটা আমি আমলকির আচার মুখে দিবি, দেখবি ভালো লাগবে। এতে বলছে মা তাহলে তুমি যখন বলছো তাই করবো, এবার থেকে খাওয়া দাওয়ার পরে একটা করে আমলকির আচারই মুখে দেবো আর খাবো। আনছি হ্যাঁ, এই দেখুন তৈরি হয়ে গেল আমার আমলকির আচার। অনেকটাই তো জল কমে গেছিল, তাই আর জল দিইনি, বেশ একটু মাখা মাখা করে রাখলাম আমলকির আচারটা। এরকম করে আমার মা আগেরবার করেছিল, আমাদের খেতে খুব ভালো লেগেছে। এই মেয়ে বলছে মা তুমি দিদার মতো করো, আমার খুব ভালো লেগেছে খেতে, তাই আজকে করে ফেললাম আমলকির আচার। আপনারা বলবেন কেমন হলো আমার আমলকির আচারটা। ওটাই তো আপনাদের দেখালাম কি করে করলাম আমলকির আচারটা। হজম হয়ে যাবে। দেখুন কতগুলো কড়াইশুঁটি আজকে আপনাদের দাদাভাই নিয়ে এসেছে। আমিই বলেছিলাম যে এবার কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি আর গুঁড়ি আলুর দম খাওয়া হয়নি, তাই কড়াইশুঁটি নিয়ে এসো, তো তাই নিয়ে এসে ছেলে মেয়ে এখন ঘরে পড়ছে। আমি এখন ভাবলাম কড়াইশুঁটিগুলো এখানে বেছে নিই, আর গুঁড়ি আলু যেন নিয়ে এসছে, একদিনকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করবো, তখন তো আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। এখন তাহলে আমি আসি, টাটা। এই দেখো কড়াইশুঁটি তো এতগুলো কড়াইশুঁটি বাঁচতে তো সময় লাগবে, তাহলে বাঁচতে শুরু করি। টাটা বন্ধুরা।